আমার ভয়েসটা কি আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমাকে একটু সবাই রেসপন্স করবেন। আচ্ছা, সবাই একটু মেসেজে রেসপন্স করবেন। আমি এখানে সবার রেসপন্স দেখতে চাই। আপনারা যারাই আছেন ক্লাসে সবাইকেই বলছি, সবাই একটু রেসপন্স করবেন। অ্যান্ড আজকে আমরা আহ, আমাদের ক্লাসের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আমরা কিভাবে বর্তমান যে সময় চলছে আদার যারা ফ্রিল্যান্সিং করছে তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারি। ঠিক আছে, আমরা স্মার্ট ওয়ার্ক করব, কিছু স্টেপ আমরা নিব আমাদের এই যে যে ফ্রিল্যান্সিং জার্নিটার জন্য, সেই স্টেপগুলো আমরা ফলো করব। ঠিক আছে, এবং আমি সবাইকে বলবো যারা ক্লাসে আছেন কারো যদি কোনো অডিওতে সমস্যা থাকে আমাকে এখনই জানান। জি, জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কম শোনা যাচ্ছে একজনের। আচ্ছা, একজনকে পেয়েছি। ইয়েস, ম্যাক্সিমাম সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি, ভয়েসে কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আপনাদের তো ডিজাইনের লাস্ট দুইটা ক্লাস হয়েছে, তাই না? তো এই ডিজাইনগুলো আপনারা কেন শিখতেছি? এই ডিজাইনগুলো হচ্ছে কি করবো এগুলো দিয়ে? আপনারা কি ভেবেছেন কেন আপনাদের এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে? আমরা একটা কি দুইটা ক্লাস পরে আমরা কিন্তু ফাইবার মার্কেট প্লেসে চলে যাব। এই যে এই সার্ভিসগুলো আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা সেল করব। সো এখন আপনাদের কিছু নিশ আমি দেখিয়ে দিব আপনাদের। সেই নিশগুলো ফলো করে আপনারা কি করবেন? প্র্যাকটিস করবেন। কেন প্র্যাকটিস করবেন? যেন এই যে যে যারা হচ্ছে বায়ার আছে, যাদের আসলে ডিজাইনগুলো দরকার তাদের কাছে বিক্রি করতে পারেন। ঠিক আছে, এবং আমরা এখানে কিছু স্টেপ নিব। আদার যারা কাজ করছে মার্কেটে তাদের মতো হব না, আমরা আলাদা সেক্টর নিয়ে কাজ করব, যেই সেক্টরগুলোতে ডিমান্ড আছে বেশি। ঠিক আছে, যেই সেক্টরগুলোর ডিমান্ড বেশি আছে। আমি যে কাজগুলো আপনাদেরকে আজকে থেকে প্র্যাকটিস করতে বলবো, সেই কাজগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, আমি বলছি আপনি লোকাল যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানি যদি জানে আপনি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনটাও ভালো পারেন, আপনি ইজিলি লোকাল মার্কেটে জব পাবেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি বাদও দেন, ঠিক আছে, আমরা ওইটা ধরবই না। তো আমাদের কি করতে হবে? সেই কাজগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি এখানে কিছু করতে পারবেন না। আমি যে হোমওয়ার্কগুলো দিব আজকে, সেই হোমওয়ার্কগুলো কি করতে হবে? করে আসতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে। আচ্ছা, আমরা আজকে আগে দেখি আমরা যে কাজটা শিখবো সেই কাজটার এখন ডিমান্ড কেমন আছে। ঠিক আছে, কেন আমরা আহ, এইগুলো শিখবো? আচ্ছা, আমি এখানে আপনারা হচ্ছে ডিজাইন শিখেছেন। ডিজাইন ডিজাইন বলতে আমরা কি বুঝি? ডিজাইন বলতে বুঝি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেগুলো হচ্ছে আমরা ফেসবুকে দেখি। এখন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাবেন, আপনার ডিজাইন দিয়ে কি বায়ারের প্রোডাক্ট সেল হওয়া লাগবে না? আপনি এমন ডিজাইনার হবেন না যার সে শুধু ডিজাইন পারে। আপনাকে এমন ডিজাইনার হতে হবে যে ডিজাইনারের ডিজাইনের জন্য তার প্রোডাক্ট বেশি সেল হয়। ঠিক আছে, সেজন্য আমি কিছু টেকনিক এখন আপনাদেরকে বলে দিব। এখন আহ, যেই কাজগুলো শিখবো সেগুলো হচ্ছে আদার্স যারা করছে তারা করে না, অনেকে নামই শুনেন নাই, বা আমাদের লোকালি যারা কাজ করে তারা কখনো নামই শুনে নাই, এরকম কিছু ইউনিক নিশ নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি সর্বপ্রথম সার্চ দিই হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন তো সবাই বুঝছি, তাই না? যে একটা কোম্পানির যেই ডিজাইন আছে সেই ডিজাইনের মূল উপাদান হচ্ছে এই লোগো ডিজাইন।
মানে ব্র্যান্ড ফেস বা একটা কোম্পানির পরিচয় বহন করে এই লোগো ডিজাইন। এই যে লোগো ডিজাইনাররা আছে, যারা লোগো ডিজাইন করে দেয়, তারা এখানে কতজন কাজ করছে সবাই একটু আমাকে রেসপন্স করবেন, চ্যাট বক্সে সবাই একটু রেসপন্স করবেন। এখানে কত লক্ষ মানুষ এখন অ্যাক্টিভ আছে বা এই লোগো ডিজাইন নিয়ে কাজ করছে? প্রায় 1.5 লক্ষ মানুষ, অনেকে মেসেজ দিচ্ছেন, 1.5 লক্ষ মানুষ এই এই লোগো ডিজাইন নিয়ে কাজ করছে। তো এখানে কি কম্পিটিশন হাই, কিন্তু এখান থেকেও অনেক পরিমাণ অর্ডার পাওয়া সম্ভব। ঠিক আছে, এই লোগো ডিজাইন কি আমি শিখবো না? হ্যাঁ, লোগো ডিজাইনও শিখবো। পাশাপাশি আপনার ইউনিক কিছু কাজ শিখতে হবে, যেই কাজগুলোর হচ্ছে আহ, খুব কম মানুষ পারে অ্যান্ড সেটা ডিমান্ড বেশি। ঠিক আছে, তো লোগো ডিজাইন আমাদের একটা কমন নিশ, সবাই করে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা জানি হচ্ছে কি, আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে যে পোস্টগুলো করা হয় সেগুলোকেই সোশ্যাল মিডিয়া ডিজাইন বলা হয়। এই সোশ্যাল মিডিয়া ডিজাইন সেক্টরে কত মানুষ কাজ করছে আমরা দেখি। প্রায় 5,90,000 রেজাল্ট আসছে, মানে প্রায় এই সোশ্যাল মিডিয়া ডিজাইন রিলেটেড 5,90,000 কি এসেছে, গিগ এসেছে। তো আমরা কি সোশ্যাল মিডিয়া ডিজাইন গিগ দিব? এত মানুষের ভিড়ে কাজ পাবো? কাজ পাবো, কিন্তু আমাদের আমাদের আমরা যারা নতুন আছি তাদের জন্য টাফ হয়ে যাবে। ঠিক আছে, এইখানে দেখেন এক একটা ডিজাইনের জন্য $15 থেকে $40, $40 থেকে $100 পর্যন্ত তারা চার্জ করছে। ঠিক আছে, এই যে এই ডিজাইনগুলো দেখেন, এটার জন্য সর্বনিম্ন সে $250 চার্জ করছে। প্রায় আপনার 30,000 টাকা চার্জ করছে এই ডিজাইনগুলোর জন্য। এখন তার বিশেষত্ব কি? তার ডিজাইনগুলো কিন্তু একদম সিম্পল কিন্তু মডার্ন। একটা জিনিস লক্ষ্য করেছেন, তার ডিজাইনগুলো দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে সে একজন রুচিশীল ডিজাইনার, একজন প্রিমিয়াম ডিজাইনার, বা হচ্ছে এক্সপিরিয়েন্স ডিজাইনার। তো এইরকম ডিজাইনের ভিতর হচ্ছে প্রিমিয়ামনেস কিভাবে আনবো? ডিজাইন তো আমরা সবাই করতে পারি। খিলক্ষেত চিনেন আপনারা? খিলক্ষেত হচ্ছে ওই ভিজিটিং কার্ড বানায়, দেখলে দেখবেন প্রিন্ট করে। তো ওইখানে যারা হচ্ছে এই ভিজিটিং কার্ডের দোকানদার আছে, তাদেরকে গিয়ে যদি বলেন যে আমাকে একটা ডিজাইন করে দাও, দেখবেন 2 মিনিটের ভিতর ডিজাইন করে দিবে। নীলক্ষেতের, সরি, নীলক্ষেত, নীলক্ষেতের ডিজাইনার হওয়া যাবে না। কিছু টেকনিক আমরা, আমাদের কিছু বিশেষত্ব থাকবে, সেগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই গিকটা আমরা একটু আমাদের নজরে রাখলাম, এটা হচ্ছে মডার্ন ডিজাইন। আচ্ছা, সো এইখানে প্রায় 5,90,000 গিগ, 5,90,000 গিগ। তো 5,90,000 গিগের ভিতরে একটা গিগ দেখবেন, এই বানান ভুল হয়েছে। এইখানে আমরা, আচ্ছা, এখন আমরা একটা গিগ দেখব, 30 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। মানে আহ, যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো হচ্ছে আপনার প্রতিদিন একটা করে পোস্ট করে। অনলাইনে যেসব ব্র্যান্ডগুলো আছে তারা হচ্ছে তাদের কোম্পানির জন্য প্রতিদিন একটা করে পোস্ট করে তাদের পেজটাকে, তাদের যেই হচ্ছে কাস্টমার বেসটা আছে তাদের সাথে কানেক্টেড থাকার জন্য। ঠিক আছে, তো এখানে দেখেন কিছু বুদ্ধিমান ফ্রিল্যান্সার সে কি করছে, এখানে আপনাদের দেখাই। সে একটা প্যাকেজ অফার করছে বায়ারকে, যে আমি তোমার জন্য 30টা ডিজাইন করে দিব। কি করে দিব? 30টা ডিজাইন করে দিব। 30টা ডিজাইন তুমি 30 দিন তোমার যে কোম্পানি আছে বা তোমার যে পেজ আছে সেখানে প্রতিদিন একটা করে তুমি পোস্ট করবা।
এখন 30টা ডিজাইনের জন্য সে কত ডলার চার্জ করছে? $75 চার্জ করছে। অ্যান্ড স্ট্যান্ডার্ডে সে প্রায় $140 চার্জ করছে, প্রিমিয়ামে সে $195 চার্জ করছে। আচ্ছা, এখান থেকে যদি একটু আমরা বের হই, এইখানে কত গিগ আছে? মাত্র 13,000 গিগ আছে। মাত্র কত? কোথায় কোথায় 5,90,000, আর এখানে কত? 13,000। এন্ড এই যে যে একটা গিগের অর্ডার দেখলেই বুঝতে পারবেন সে 21টা অর্ডার করতেছে একা। সে একা 21টা অর্ডার করতেছে আজকের দিনে, মানে এটার ডিমান্ড আছে। তো আমরা এমন একটা মানে নিশ বেছে নিব যেটা আসলে মানুষের দরকার, এন্ড এইটা নিলে আমি শিওর 100% কাজ পাবো। ঠিক আছে? তো এই যে 30 ইউনিক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা আপনাদের সবাই একটু, আমি একটু নোটপ্যাডে রেখে দেই, তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। আচ্ছা, এরপর অনলাইনে, আচ্ছা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তো সবাই আমরা করেছি না? আমি একটু ডিজাইনও দেখাবো, ডিজাইনের কিছু টেকনিক দেখাবো আজকে। এরপর হচ্ছে আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন আমরা যখন সার্চ করেছিলাম, তখন আমাদের গিগ এসেছিল প্রায় 1.5 লক্ষ মানুষ এই লোগো ডিজাইন নিয়ে কাজ করে। আচ্ছা, লোগোর ভিতরে কত রকম ভেরিয়েন্ট আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, কত ধরনের লোগো আছে, টাইপস অফ লোগো ডিজাইন। আচ্ছা, এইখানে প্রায় অনেক ধরনের লোগো আছে। দেখেন, আপনারা যদি দেখেন, এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, ওয়ার্ডমার্ক লোগো আছে, ঠিক আছে, মাসকট লোগো আছে, তারপর আছে আরো অনেক মানে যে 3D লোগো আছে, লোগো সিম্বল আছে, ফন্ট ফন্ট লোগো আছে, টেক্সট লোগো আছে, অনেক রকমের লোগো। এখন একটা বায়ার কি শুধু এসে লোগো ডিজাইন লিখে সার্চ করে? না, বায়ার এসে সার্চ করতে পারে লেটার মার্ক। এই লেটার মার্ক লোগোটার হিউজ পরিমাণ ডিমান্ড। এই সেক্টরে কতজন মানুষ কাজ করে? মাত্র 501 জন মানুষ কাজ করে। কতজন? মাত্র 501 জন। তারপর যদি আমরা এখানে দেখি ওয়ার্ডমার্ক, এইখানে মাত্র 1500 জন কাজ করে। তো এই যে সেক্টরগুলো, এই সেক্টরগুলো আমাদের জন্য, যারা আপনারা নতুন আছেন, আপনাদের জন্য খুব ইজি হবে ফাইবার থেকে প্রথম যে অর্ডারগুলো আছে, ফাইবারটাকে গ্রো করতে যে অর্ডারগুলো দরকার হয় সেগুলো পেতে। এরপর আমাদের প্রোফাইলটা যখন ভারী হয়ে যাবে, তখন আমরা কি করব? আমরা হাই কম্পিটিশনে, যেরকম লোগো ডিজাইন অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সে হাই কম্পিটিশনে আমরা যাব। বুঝতে পেরেছি? এই জন্য আমাদের কি করতে হবে? কিছু ইউনিক নিশ বাছাই করতে হবে। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম, আপনাদের প্র্যাকটিস থাকবে হচ্ছে যেগুলো কমন নিশ, ধরেন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন আপনারা করেছেন? 19,000 গিগ আছে। কত হাজার গিগ আছে? 19,000 গিগ আছে। ঠিক আছে? আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইনটা আমি একটু মাথায় রাখলাম, এটার কম্পিটিশন অনেক বেশি না? 19,000 মোটামুটি অনেক বেশি, এত কম্পিটিশনে আমরা যাব না। আমরা লো কম্পিটিশনে খেলবো, যেখানে হচ্ছে রেস করলে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে আমরা কাজ করব। দেখেন, উনি হচ্ছে প্রায় 14টা অর্ডার আজকে করতেছে এই বিজনেস কার্ড ডিজাইনের গিগে। অ্যান্ড বিজনেস কার্ড আমরা একটু রাখলাম, কিন্তু এইটা এত লো কম্পিটিশনও না, এখানে মোটামুটি কম্পিটিশন আছে। তারপর কি আছে? তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল সোশ্যাল মিডিয়া বানানো হয় নাই। আহ, এখানে প্রায় 1,80,000 গিগ আছে, এটাও দেওয়া যাবে না, তাই না? আচ্ছা, তারপর আমরা কোথায় যাব? এই ডিজাইনগুলো দেখাবো আজকের ক্লাসে, হ্যাঁ। তারপর আমরা যাব হচ্ছে এখানে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন কি জানেন? ফ্লায়ার ডিজাইন হচ্ছে জুমার নামাজের পর মসজিদ থেকে বের হলে যেগুলো হাতে ধরায় দেয় না, সেইগুলো।
আচ্ছা, এই ফ্লায়ার ডিজাইনের গিগের সংখ্যা 16,000, এটাকেও আমরা রাখতে পারি হাতে। মাত্র 16,000 গিগ আছে। এবং ফ্লায়ারটা কিন্তু আদার্স কান্ট্রিতেও হচ্ছে হিউজ পরিমাণ মার্কেটিং করা হয় এই ফ্লায়ার ফ্লায়ার দিয়ে। ঠিক আছে। তারপর আমরা কোথায় যেতে পারি? বিলবোর্ড ডিজাইনে যেতে পারি। মাত্র 1500 গিগ আছে। মাত্র কত গিগ আছে? 1500 গিগ আছে। তাহলে আমরা এই বিলবোর্ড ডিজাইনে অ্যাভারেজে হচ্ছে $20, $25, $45, $70 পর্যন্ত অ্যাভারেজে তারা চার্জ করছে ক্লায়েন্ট থেকে। ঠিক আছে। তো আমরা এই বিলবোর্ডটাকেও হাতে রাখলাম। তারপর হচ্ছে আমরা যাব 1 মিনিট। আচ্ছা, এখানে যাব হচ্ছে আমরা এই যে মডার্ন, 1 মিনিট, অ্যাথেস্টিক, আচ্ছা এখানেও মূলত গিগের সংখ্যা অনেক কম, মাত্র 9,900, এটা খুবই কম। ঠিক আছে, এই কাজগুলো একদম ইজি। আচ্ছা, এবার চলেন আমরা দেখি এই যে অ্যাথিস্টিক ডিজাইন, এই যে মডার্ন ডিজাইন, এগুলো কিভাবে করব। ঠিক আছে। এটার জন্য আমাদের কি করতে হবে? একটু রুচি চানাচুর খেতে হবে। তাহলে আমাদের ডিজাইনের রুচিটা বাড়বে আর কি। ডিজাইনের একটা রুচি বা একটা টেস্ট থাকতে হবে আমাদের। এই যে দেখেন, এইখানে যে ডিজাইনগুলো করা হয়েছে, সেই ডিজাইনগুলো আমার আর আপনার কাছে ভালো লাগবে না, বা হচ্ছে আমার আর আপনার কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু এইটা হচ্ছে একজন ইউরোপিয়ান নাগরিক বা একজন হচ্ছে আমেরিকান, হ্যাঁ, বা হচ্ছে অ্যারাবিয়ান, ওদের কাছে ভালো লাগবে। কারণ এখানে প্রত্যেকটা ফন্ট, প্রত্যেকটা কালার, সবকিছু সাইকোলজিক্যালি চিন্তা করে দেওয়া হয়েছে। আমরা যদি ক্যানভাতে যাই, আমরা যদি হচ্ছে ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পরে আমি এখানে সার্চ করি অ্যাথেস্টিক ডিজাইন, তাহলে দেখবেন আমাদের কিছু অ্যাথেস্টিক ডিজাইন আসবে। এই যে দেখেন, এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর। সুন্দর না এগুলো? একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য ডিজাইন করলে কি আপনাকে $10 অর্ডার করবে? করবে? করবে না। সো এখন আপনারা কোথায় গিয়ে সমস্যায় পড়বেন আমি বলি। একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য যখন কাজ করবেন, তখন আপনারা একটা সমস্যায় পড়বেন। কি সমস্যা? চলুন আমরা একটু দেখে আসি। ধরেন এই ডিজাইনটাকে আমি নিলাম এখানে। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে সিমিলার টাইপের আরো 5টা ডিজাইন লাগবে বা 4টা ডিজাইন লাগবে। তাহলে আমরা কি করব? কারণ আমরা তো এখানে ডিজাইন পাচ্ছি মাত্র একটা। তো আমাদেরকে কি করতে হবে? এই একটা ডিজাইনকে 5 রকম ভেরিয়েন্ট করতে হবে। কিভাবে আমি দেখাচ্ছি। ধরেন এইটা নিলাম, তারপর হচ্ছে এইখান থেকে এইটা নিলাম। মানে একটা ডিজাইনকে আমাদের যেন আমরা যেন 5টা বানাইতে পারি, এরকম হচ্ছে, এরকম ভাবে আমরা কাজ করব। ঠিক আছে। ধরেন হচ্ছে এইটা নিলাম। আচ্ছা, 3টা ডিজাইন নিলাম আমরা। এখন আমার বায়ার বলতেছে যে তুমি তোমার এখানে প্রাইসটা, প্রাইসটা সেম থাকবে, এখানে আমার নাম্বার থাকবে, এখানে আমাদের আমাদের নাম থাকবে, অ্যান্ড এইরকম এই যে ডিজাইনটা করেছো, এরকম আরো 4টা ডিজাইন লাগবে। তো আমরা কি করব? এখান থেকে সিম্পলি ডুপ্লিকেট পেজ আছে, সেটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। ঠিক আছে। 1 2 3 4। ঠিক আছে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে কি? প্রত্যেকটা যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কি করা? ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট হয় নাই, এটা কি সিলেক্ট করতে হবে?
হ্যাঁ, সিলেক্ট করতে হবে। তো আমরা ডুপ্লিকেট করলাম। এই তিনটা হয়েছে না? আরেকটা করে নিলাম, এন্ড আরেকটা করে নিলাম। এখন দেখেন কাজ কিন্তু সিম্পল, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সো এইখানে আমাদের একটা যে ঘর আছে সেই ঘরটার প্রাইস হচ্ছে কত? প্রায় 4,35,000 ডলার। ঠিক আছে। এখন আমাদের সেকেন্ড যে পেজটা, সেকেন্ড যে ডিজাইনটা আছে, সেখানে আরেকটা ঘরের ছবি দিতে হবে। অ্যান্ড এই ডিজাইন আর এই ডিজাইন সিমিলার, সিমিলার কি হলে হবে? হবে না কিন্তু। তো আমাদের কি করতে হবে? এখানে কিছু চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ আনবো? ধরেন আমরা এই লেখাটাকে নিচে নিয়ে আসবো, মানে আমরা একটু চেঞ্জ করে দিব আর কি। এই লেখাটাকে নিচে নিয়ে আসবো, এটা শ্যাডোটা রয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের ব্রেন স্টর্মিং ক্লাস, হ্যাঁ, এটা আপনাদের ডিজাইন শেখানো হচ্ছে না, জাস্ট টেকনিক গুলো শেখানো হচ্ছে, যে আসলে কিভাবে ম্যানেজ করতে হবে বিষয়গুলো। আচ্ছা, এটা এখানে নিয়ে আসছি, জাস্ট সোল্ড। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক আছে। এটাকে একটু বড় করে দেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে যে ঘরটা আছে, এই ঘরটার ইমেজ তো এখানে থাকবে না, তাই না? তো আমরা এইগুলাকেও চেঞ্জ করে দেই। এটাকে উপরে নিয়ে যাই, যাবে এগুলো? হ্যাঁ, যাচ্ছে। And এটাকে নিচে নিয়ে আসি। এই যে এটা আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কি চেঞ্জ চেঞ্জ লাগতেছে? সিমিলার হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমরা একটু কালারটা চেঞ্জ করি, চলেন। সবার আগে হচ্ছে আমরা এই টেক্সটের কালারগুলো হোয়াইট করে দেই। দেখেন, আমি কিন্তু এখানে মেজর এত বেশি চেঞ্জও করতেছি না, জাস্ট সিম্পল কিছু চেঞ্জ আমি এখানে করতেছি। এটার কালার দিব কি আমি, হোয়াইট, এই যে পিঙ্ক যে কালারটা আছে সেটা দিব। দেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাকে আমি দিয়ে দিব কোনটা? এই যে যে এই যে যে লেখার যে কালারটা আছে না, সেটা দিয়ে দিব। দেখেছেন? এবার একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে না? এখন এই ডিজাইনটার এই ডিজাইনটার ভিতরে কিন্তু পার্থক্য মনে হচ্ছে। আমি আর কি করতে পারি চেঞ্জ করলে? এই যে যে ইমেজের যে ব্যাকে যেটা আছে, সেটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। দেখেন, আমরা কিন্তু অনেকটা ডিজাইন চেঞ্জ করে ফেলেছি। দেখেছেন এইটা থেকে এইটা? তো একটা ডিজাইনকে ভেঙে কয়েকটা ডিজাইন বানানোর দক্ষতাটা অর্জন করতে হবে। এটা কিভাবে আসবে? যখন আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে। দেখেন, আমি কিন্তু এত মেজর কিছু চেঞ্জও করি নাই, জাস্ট কিছু আহ, লেখাটা এদিক ওদিক করে দিয়েছেন, কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন কথা হচ্ছে 3 নাম্বারে গিয়ে আমরা কি করব? দুই দুই নাম্বারটা আমরা মিলালাম, হ্যাঁ, কোনোভাবে মিল করলাম সবকিছু। 3 নাম্বারে গিয়ে আমরা কি করব? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দুইটা করেছি। একটা হচ্ছে এই যে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এটাকে করে এটার ইমেজের যে কালারটা সেটা চেঞ্জ করে দিয়েছি, এন্ড ইমেজ আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, অন্য একটা, আমি এখান থেকে ফ্রি পিকে চলে যাই। আচ্ছা, আপনার ফ্রি পিকটা আপনার ক্যানভা থেকেই নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে নিয়ে অভ্যাস। এখান থেকে একটা হোম আমি বসায় দিই। এটা কপি হবে? এটা তো কপি হওয়ার কথা। আগে আগে এইখান থেকেই কপি হতো, এখন আর হয় না। আচ্ছা, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে বসায় দিই। সময়। হুম,
আর একটু ছোট হলে ভালো লাগতো, তাই না? আচ্ছা, এটা রাখলাম আপাতত, ঠিক আছে। তো আমি একটু ইমেজটা চেঞ্জ করে দিয়েছি। এটা আমি হচ্ছে কিবোর্ড দিয়ে কপি, এইখানে ক্লিক করে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি আর কি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ডিজাইনে যাব। এখন এটাকে কি করব, এটার জন্য আমরা আরেকটা ডিজাইন খুঁজবো যে কি বসানো যায়, কোনটা দেয়া যায়। ঠিক আছে, সিমিলার থাকবে কিন্তু জাস্ট আমরা কিছু চেঞ্জ করে দিব। কিভাবে? আমরা ডিজাইনে ছিলাম কোথায় জানি, এইখানে না? এবার আমরা এইটাকে নিব। এইটাকে নিয়ে কি করব, এইখানে যে গোল্ড ইফেক্টটা আছে না, এই গোল্ড ইফেক্টটা কিন্তু আমাদের ডিজাইনের সাথে যাবে না, তাই না? তো এটা গোল্ড ইফেক্টটা আমরা এখান থেকে সরিয়ে দিব। এই বাসাটার ছবি নেই। আচ্ছা, ইমেজ কিভাবে চেঞ্জ করতে হয় আমরা শিখেছি না? ইমেজটা কিভাবে চেঞ্জ করতে হয়? আচ্ছা, আমি ইমেজটা হচ্ছে একটু চেঞ্জ করে দিব এখান থেকে। আচ্ছা, অনেকে এসএমএস করতেছেন, এসএমএস গুলো পড়ছি না। ডিজাইন এটা আমি এটা কিন্তু ডিজাইনের ক্লাস নিচ্ছি না, তাই না? আমি হচ্ছে টেকনিক গুলো দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা আমরা এখানে বসিয়ে দিলাম, এন্ড এই পুরো ডিজাইনটা এখন আমরা কপি করে নিয়ে যাই আমাদের এখানে। সবগুলো সিলেক্ট করব ফোন দিয়ে। সিলেক্ট করার পর, অল সিলেক্ট করার পর এখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের যে ডিজাইনটা আছে কোথায় জানি, এইটা না, এইটাকে আবার সিলেক্ট করব। করে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানে এটা বসালাম। এখন কি করব আমরা, এইটা থেকে যে এইটার নিচের অংশ আছে এটা আমরা এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসব। এন্ড জাস্ট সোলটাকে আমরা একটু ছোট করে দিব। দেখেন, এই ডিজাইনের সাথে এই ডিজাইনের একটা সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে কিছু ইনফরমেশন আছে, সেগুলো আমরা কোথায় বসাবো, তাই না? চলুন আমরা দেখি এটা কোথায় বসানো যায়। এটা আমরা কেটে দিই, এটা আমাদের এখন লাগবে না। জাস্ট আমরা এটা এখান থেকে নিয়ে আসব। বেডরুমের আইকনগুলো কোথায়? এইটা প্রথমবার হবে না আপনার, যে প্রথমবারই হচ্ছে আপনি সবকিছু বানিয়ে ফেলতে পারবেন বিষয়টা তেমন না। আপনি প্র্যাকটিসের মাধ্যমে আসবে আপনার। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। আপনি দুইবার তিনবার দুইটা তিনটা ডিজাইন বানান, তারপর হচ্ছে আপনারই মাথায় ঢুকে যাবে যে কোনটা দিয়ে কোনটা বানাতে হবে, কোনটা দিলে কোনটা সুন্দর লাগবে। ঠিক আছে, এই জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে এইটা আপনি, আপনার হাত ক্লিয়ার হবে না। আপনার হাতটাকে ক্লিয়ার করতে হলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো আজকে আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব সেগুলো হচ্ছে আপনারা করে নিয়ে আসবেন। এর আগে সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্লাস করেছেন না আপনারা? করেছেন তো। সো এখন আরো ইজিলি ভাবে দিব যে একটা ডিজাইনকে কয়েকটা ভেরিয়েন্ট নিয়ে আসার জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন তো আমরা এটা দিয়ে দিলাম না, এন্ড এখানে একটা আমাদের হচ্ছে এই যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা নিয়ে এলাম ভদ্রমহিলাকে। এখান থেকে নিয়ে এসে আমরা এইখানে দিয়ে দিব।
কি জানি মিসিং মিসিং লাগতেছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডের এটা মিসিং লাগতেছে। এইটাকে আমরা একটু কপি করে নিয়ে এসে আসতেছে না কেন? এটাকে ডুপ্লিকেট করে আর কি নিয়ে আসতে চাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু সিমিলার টাইপের আরেকটা ডিজাইন আমরা এখানে করে ফেললাম। ঠিক আছে, এখন প্রাইসিংটা জাস্ট বাকি আছে, তো প্রাইসিংটাকে এখান থেকে ধরে সবাইকে নিয়ে আসবো আমি। নেক্সট যে ডিজাইনটা আছে না, সেখানে আমি নিয়ে আসবো। এখন দেখেন, এখন আমরা একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা কি বলেন তো? সমস্যাটা হচ্ছে আমাদের যে এই যে যে ক্লায়েন্টের যে ইনফরমেশন গুলো এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এখন কি করলে এটা দেখা যাবে? এটা কালারটা চেঞ্জ করলে এটা দেখা যাবে। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্লু আছে, এখন যদি আমরা ব্ল্যাক দেই, এটা দেখা যাবে। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে কালার যদি চেঞ্জের পরিবর্তন করা লাগে, আমরা সেই কালারগুলো চেঞ্জ করব। ক্লিয়ার সবাই? সো এইভাবে হচ্ছে কাজ করতে হবে। বায়ারের যে ব্র্যান্ড পার্সোনালিটি বা ব্র্যান্ড থিম, এই যে কালারটা, এই যে ফন্টটা, এটা কিন্তু বায়ারের ব্র্যান্ড থিম। মানে এই ফন্টটি সে সবগুলো ডিজাইনে ইউজ করবে। সবাই একটু বোঝেন। দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু স্পেসিফিক ফন্ট আছে। এই যে ধরেন এই ফন্টের নাম কি, দ্য সিজনস। এই ফন্টের বাইরে কিছু কিছু ব্র্যান্ড আছে মনসিরাত ইউজ করবে, মনসিরাত অনেক ইউজ হয়। হ্যাঁ, মনসিরাতের ভিতরে আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে। ফন্ট নিয়ে আপনাদের আলাদা একটা ক্লাস নিব। তো আমার হচ্ছে মূল মেসেজ এইটাই, আপনারা ব্র্যান্ড ব্র্যান্ড বা কোম্পানি আমাদের যে ডিজাইনটা দেখাবে সিমিলার টাইপের, আমরা ডিজাইন যেন এখানে যারা আছি একটা ডিজাইনকেই ভেঙে আমরা কয়েকটা ডিজাইন করতে পারি, এরকম ব্রেইন বা এরকম হচ্ছে আইডিয়া যেন আমাদের থাকে। এটা আসবে কখন? যখন আপনি প্র্যাকটিস করবেন। আপনি যখন জলে নামবেন তখনই আপনি সাঁতার শিখবেন, এছাড়া আপনার হবে না। বুঝতে পেরেছি? সুতরাং আমি কিছু কাজ দিব এখন, আহ, সেগুলো হচ্ছে আপনারা করে নিয়ে আসবেন। পারবেন না আপনারা? সিমিলার, জাস্ট এইটাকে একটু কালার চেঞ্জ করে এইটা বানালাম। এটাকে মিডলে রাখলে সুন্দর দেখা যাবে না? একটু দিয়ে দেখি। হ্যাঁ, মিডলে একটু ভালো লাগে। সো সেম ভাবে আপনারা করবেন। সবাই ক্লিয়ার? আমার কি মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন? আমি কি বোঝাতে চেয়েছি, আপনারা কি ক্লিয়ার? দেখেন এই যে ডিজাইনগুলোতে আমি যে 30 মানে 30টা ডিজাইনে সে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত চার্জ করছে। তো এই 30টা ডিজাইন যে আপনি বানাবেন, এই যে দেখেন সে 30টা ডিজাইন কিন্তু একই রকম। দেখেন এই যে আপনাদের যেটা এতক্ষণ বোঝালাম, 30টা ডিজাইন একই ধাঁচের। দেখেন এই গ্রিন ডিজাইনের ভিতর আপনাকে করতে হবে। এখন আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করেন, আপনি তো একটার বেশি সিমিলার ডিজাইন পাবেন না। পাবেন? বলেন। আপনি যদি আপনাকে একটা কোম্পানি বলে যে আমার এইরকম টাইপের 30টা ডিজাইন লাগবে, আপনি একটা এইরকম দিলেন আর একটা এরকম দিলেন, ক্লায়েন্ট কি নিবে? নিবে না। সো আমাদের এইরকম আইডিয়া থাকতে হবে যেন আমরা কয়েক ভেরিয়েন্টের বানাতে পারি। সেম বিজনেস কার্ডের ক্ষেত্রেও। বিজনেস কার্ডের ক্ষেত্রে দরকার হয় না, সরি, বিজনেস কার্ডের ক্ষেত্রে দরকার হয় না, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয়। আচ্ছা, তো এইটা আমরা শিখলাম। আরেকটা আপনাদের জন্য, সেটা হচ্ছে একটা কোম্পানিতে কি কি লাগে বলেন তো? একটা কোম্পানিতে লাগে একটা লোগো, একটা কোম্পানিতে দরকার হয় হচ্ছে আপনার একটা ফেসবুক কভার, একটা কোম্পানিতে দরকার হয় আহ, একটা ইউটিউব কভার, একটা কোম্পানিতে দরকার হয় আর কি বিজনেস কার্ড, ফ্লায়ার। আরেকটা জিনিস আছে স্টেশনারি ডিজাইন।
স্টেশনারি ডিজাইনের ভিতরে কি কি পড়ে? এই যে নোটবুক খাতার উপর যেই হচ্ছে ডিজাইনটা আছে, তারপর মগের উপর যে ডিজাইনটা আছে, এই যে মগ ডিজাইন, একটা কোম্পানির লোগো থাকে না বিভিন্ন কোম্পানিতে, এই যে এই টাইপের ডিজাইনগুলোতে মূলত হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইনের ভিতরে পড়ে। হ্যাঁ, এই যে ধরেন হচ্ছে একটা কোম্পানি, সেই কোম্পানির লোগোটা এখানে বসায় দিবেন, কোম্পানির ওনার আপনাকে লোগো দিয়ে দিবে, আপনি এখানে ডাউনলোড আপলোড করে এখানে বসিয়ে দিবেন। তো এইরকম আইডিয়াগুলো আপনাদের থাকতে হবে, ডিজাইনের বেসিক কনসেপ্টটা আপনাদের থাকতে হবে। আপনাকে যেন একটা বায়ার যদি বলে আমাকে একটা নোটপ্যাড ডিজাইন করে দাও, আপনি এখানে এসে জাস্ট সার্চ করবেন নোটপ্যাড ডিজাইন। নোটপ্যাড বলি কেন, নোটবুক হবে। এই যে দেখেন, এই যে কোম্পানির যে নোটবুকগুলো থাকে এগুলো কিন্তু অলরেডি এখানে প্রিমেড থাকে, কিন্তু আপনাকে আইডিয়া রাখতে হবে যে কিভাবে এই প্রসেসগুলো হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি কিভাবে করতে হবে। ধরেন এখানে কিছু সিমিলার কিছু চেঞ্জেস আনলো, আপনাকে একটা কাজ দিল আপনার, আপনি ভাই কাজ করেন হচ্ছে লোগো নিয়ে, আপনাকে অবশ্যই নোটবুক করতে হবে। নোটবুক বলতে পারে বায়ার যে তুমি আমাকে একটা নোটবুক ডিজাইন করে দাও। ডিজাইন এমন একটা জিনিস, সেটা হচ্ছে মানে ডিজাইন সব সেমই, ডিজাইনার মানে ডিজাইনার, কিন্তু আর্ট বোর্ডের সাইজটা জাস্ট সেম, জাস্ট আর্ট বোর্ডের সাইজটা চেঞ্জ হয়, ডিজাইন সব সিমিলার সিমিলার কাজই। সো ডিজাইনের নলেজকে ইমপ্রুভ করতে হলে আপনাকে কি দরকার? প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটার একটা ওয়ে আপনাদেরকে আজকে আমি বলে দিলাম। সেইভাবে আজকে আমি যে জিনিসগুলো আমি এখানে বাছাই করেছি কি কি দিয়েছি আপনাদের এখানে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আপনারা কি করবেন? একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনকে 5টা বানিয়ে নিয়ে আসবেন। কয়টা? 5টা, মানে সিমিলার একটা করবেন, এই একটাকেই ভেঙে আরো 4টা বানাবেন। একটা যেন একটার সাথে না মিলে, ডিফারেন্ট, কিন্তু সবগুলোর থিম যেন সিমিলার হয়। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে আপনাদের বিজনেস কার্ডটা করার দরকার নাই, ফ্লায়ারটাও করার দরকার নাই। এখানে হচ্ছে আপনারা করতে পারেন লেটার মার্ক লোগো। এই এখানে কি হলো? আচ্ছা, লেটার মার্ক লোগোটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এই লেটার মার্ক লোগোগুলো হচ্ছে হয় টেক্সট, এটাকে সিমিলার ভাষায় টেক্সট লোগো বলে। ঠিক আছে, এগুলো টেক্সট লোগো বলা হয়। দেখেন এখানে হচ্ছে একজন করতেছে, এই যে উনি হচ্ছে অনেক পুরনো,
উনি কত ডলার চার্জ করছে? $25 সর্বনিম্ন চার্জ করছে। আই উইল ডিজাইন ক্রিয়েটিভ নেগেটিভ স্পেস ওয়ার্ডমার্ক লেটারমার্ক টাইপোগ্রাফিক ফন্ট অর টেক্সট লোগো। দেখেন এখানে কি করেছে, কাজ কিন্তু সব সেমই। ওয়ার্ডমার্ক মানে লেটার মার্ক প্রায় সিমিলার, দুইটা একই জিনিস। টাইপোগ্রাফি তিনটা একই জিনিস। টেক্সট লোগো, এই টেক্সট রিলেটেড যে লোগোগুলো মানে যেগুলো লেটার দিয়ে বানানো হয় সেগুলোকে বলা হয় টেক্সট লোগো। ঠিক আছে? সো এই টেক্সট লোগো অ্যান্ড ওয়াটারমার্ক লোগো এগুলো সবাই একটু বানিয়ে নিয়ে আসবেন। সবার কালকে হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমরা এখানে যাব, ক্যানভায় যাব, গিয়ে হচ্ছে আহ, আমরা ডিজাইনে যাব, গিয়ে এখানে সার্চ করব টেক্সট লোগো। টেক্সট লোগো সার্চ করার পর এখানে আমাদের এখানে একটার উপর যদি ক্লিক করি, ধরেন এটার উপর ক্লিক করার পর আমাদের আরো সিমিলার টাইপের ডিজাইন চলে আসবে। দেখা যাচ্ছে এখন? আচ্ছা, এই যে দেখেন, একটু একটু খেয়াল করেন সবাই একটু, এখন একটু মনোযোগ দেন। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, এই যে টেক্সট রিলেটেড ডিজাইন অলরেডি করা। ঠিক আছে? এইগুলো মানে ধরেন এই যে এই লোগোটা, এই লোগোটার নাম কি বলেন? এই লোগোটার নাম হচ্ছে বোটানিক্যাল লোগো। এখানে আমরা যাব, এখানে গিয়ে লিখবো বোটানিক্যাল লোগো। এই যে দেখেন বোটানিক্যাল লোগোতে গিগ আছে মাত্র 1,000। কোথায় 1.5 লাখ আর কোথায় 1,000? ঠিক আছে? এই যে দেখেন কত মানে মিনিমাল মিনিমাল ডিজাইন। ঠিক আছে? দেখতেই সুন্দর লাগে। এই ডিজাইনগুলো কিন্তু আমেরিকানরা অনেক পছন্দ করে। তারপর হচ্ছে যদি এখানে যান আপনি, আহ ফোন দিয়ে করা যাবে না কেন ভাই? ফোন দিয়ে তো অবশ্যই, তাহলে ফোনে অ্যাপ বিল্ড করছে কে ওনারা? ফোন দিয়ে যদি আপনার কাজের প্রতি ডেডিকেশন থাকে, ডিভাইসটা আসলে ম্যাটার করে না। এই যে দেখেন, এই যে এই ডিজাইনটা আছে না, জাস্ট হচ্ছে এখানে ব্র্যান্ড নেমটা চেঞ্জ হবে। এখানে জাস্ট এই যে যে তার যে কোম্পানির ট্যাগলাইন সেটা চেঞ্জ হবে। আবার যদি এখানে আহ, যাই আমরা এখানে গিয়ে সার্চ করি বোটানিক্যাল লোগো। দেখেন এই যে যে এই যে এইগুলো কিন্তু লোগো, এগুলো কারা নেয় জানেন? বিভিন্ন হচ্ছে যোগা যারা করায়, তারপর হচ্ছে ওদের হচ্ছে নানান ধরনের কোম্পানি আছে। ঠিক আছে? কি 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 এমন এমন সার্ভিস ওরা প্রোভাইড করে, এমন এমন টপিকের উপর ওরা হচ্ছে কোম্পানি ওদের, কি বলবো। সো এইসব কোম্পানির জন্য ইউনিক ইউনিক কোম্পানির জন্য ইউনিক ইউনিক লোগো দরকার হয়। ঠিক আছে? এই যে দেখেন, এই যে এই লোগোগুলোর হিউজ পরিমাণ ডিমান্ড, কিন্তু আমরা আসলে অনেকেই জানি না যে আসলে আহ, এইগুলো হচ্ছে ক্লায়েন্ট নেয়। কিভাবে বুঝবো? আমরা এখানে জাস্ট সার্চ দিয়েছি বোটানিক্যাল লোগো। এই বোটানিক্যাল লোগোটা দিয়ে $45, এই যে একজন হচ্ছে $45 চার্জ করছে, লেভেল 1 সেলার সে। এই যে এই কাজগুলো দিয়ে সে সর্বনিম্ন 5,000 টাকা চার্জ করছে। দেখেন, সর্বনিম্ন 5,000 টাকা করে চার্জ করছে। অ্যান্ড আমরা কম্পিটিশন দেখি, এখানে কত কম্পিটিশন আছে? 1,000 মাত্র গিগ, গিগ আছে মাত্র 1,000। আর যদি আমরা জাস্ট লোগো ডিজাইন লিখে সার্চ করি, তাহলে আমাদের গিগ হচ্ছে 1.5 লাখ। আচ্ছা, 1.5 লাখ মানুষের ভিতর অর্ডার পাবেন না 1,000 মানুষের ভিতর অর্ডার পাবেন? বলেন। অবশ্যই যেখানে আমরা কম্পিটিশন কম সেখানে আমরা কি করতে পারবো, উইন হওয়ার চান্স সবচেয়ে বেশি। সো এই যে বোটানিক্যাল লোগো অ্যান্ড হচ্ছে
আপনার টেক্সট লোগো, বোটানিক্যাল লোগো, টেক্সট লোগো, এগুলো হচ্ছে আপনারা মাথায় রেখে দেন। আমি প্র্যাকটিস দিব না, কারণ হচ্ছে একদিন অলরেডি অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিয়েছি। ট্রাই করবেন বাসায় একটু ঘাটাঘাটি করে দেখতে। ঠিক আছে? আমি আমরা হচ্ছে এমনভাবে আগাবো যেন কম্পিটিশন কম থাকে। নেক্সট যেই সময়টা আসছে, এই যে এখন মানুষ অর্গানিক প্রোডাক্টের দিকে হচ্ছে ম্যাক্সিমাম ইন্টারেস্ট দেখাচ্ছে। অ্যান্ড এই যে যে আমাদের ওয়ার্ল্ড এগ্রি নেক্সট যে এই বিশ্বটা হচ্ছে এগ্রিকালচারে অনেক ইনভেস্ট করছে। অ্যান্ড যে অর্গানিক কোম্পানিগুলো তারা কিন্তু এই কাজগুলো বেশি নিচ্ছে। এখন অহরহ মানে আমরা যেদিকে তাকাই লোগোগুলো হচ্ছে সিমিলার টাইপের হয়ে গেছে। এখন বড় বড় কোম্পানিগুলো লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, নেগেটিভ স্পেস এইসব লোগোগুলো নিচ্ছে। তো এইগুলো ইউনিক কাজ জানতে হবে, সবার থেকে আলাদা হতে হবে। ঠিক আছে? সবাই এক 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 ধরনের চিন্তা করবে, আমরা অন্য ধরনের কাজ, ইউনিক কিছু কাজ শিখবো। ঠিক আছে? এগুলো সবাই আমি যেটা বলেছি সবাই সেগুলো মাথায় রাখবেন। এখানে টেক্সট লোগোটাও লিখে দেই। এগুলো আপনারা যদি পারেন প্র্যাকটিস করবেন, এবং এইগুলো দিয়ে আমরা নেক্সটে ফাইবার অ্যাকাউন্ট খুলবো। এগুলো দিয়ে যদি গিগ দেন আপনাদের নিশ্চিত থাকেন অর্ডার পড়বে, কাজ থাকবে। অন্য কেউ বসে থাকলেও আপনি কাজে থাকবেন সব সময়। আপনাদের এই যে লাস্ট যে ব্যাচটা গিয়েছে তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং কাজগুলো থেকেও এই ডিজাইন সেক্টরে কাজ করছে বেশি। কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাবো, ফাইবারের ক্লাসের সময় দেখাবো। তাহলে বুঝতে পারবেন এইগুলোর ডিমান্ড কি পরিমাণে আছে। কিন্তু বাংলাদেশে, আমার জানা মতে বাংলাদেশে এই সেক্টরে আমার কয়েকজন স্টুডেন্ট ছাড়া আমি কাউকে দেখি না। ঠিক আছে? এইগুলো মাথায় রাখেন। অ্যান্ড আপনাদের ডিজিটাল মার্কেটিং এর কিছু স্কিল শেখানো হবে। এআই দিয়ে কিভাবে আমরা এই বর্তমান সময়ে কাজ করব, ইনকাম করব, এটা আমি আজকের ক্লাসে দেখাতে চেয়েছিলাম। কিন্তু এআইটা আমি চাচ্ছি আলাদা একটা সেপারেট ক্লাসে দেখাতে। আহ, আপনাদের সবার অ্যাসাইনমেন্টটা আপনারা আগে স্ক্রিনশট দেন। ঠিক আছে? এগুলো হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, তারপর হচ্ছে আমি সবার সাথে একটু কথা বলবো, সবার মেসেজের অ্যান্সার গুলো দিব। ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা হচ্ছে লো কম্পিটিশন ওয়ার্ক। হ্যাঁ, আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনটাও শিখতে হবে, কারণ ম্যাক্সিমাম বায়াররা সোশ্যাল মিডিয়া তাদের সারা বছর লাগে। সারা বছর লাগে লোগো, সারা বছর লাগে? লাগে না। কিন্তু লোগো দিয়ে কিন্তু আপনি একটা ক্লায়েন্টকে ধরবেন। কারণ একটা কোম্পানি যদি আগে ক্রিয়েট হয় তাহলে কি দরকার হয়? একটা লোগোর দরকার হয়। কোম্পানি ক্রিয়েট করার পরে লোগোর পরে কি দরকার হয়? ব্র্যান্ডিং কিট। ব্র্যান্ডিং কিট কি? এই যে বিজনেস কার্ড, এই যে ফেসবুক কভার। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইল পিকচারের কি আপনি বলতে পারেন ভাই প্রোফাইল পিকচার তো লোগোই দিব না। প্রোফাইল পিকচারের ভিতরেও কাজ আছে। ওইটা 2000x2000 রেখে মিডলে বসিয়ে এটাকে সার্কেল করে দিতে হয়। হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে নিব। তারপরে আমাদের কি দরকার হয়? ইউটিউবের যে কভারটা আছে, সে ফেভ আইকন সেটা লাগে। সো এই বিষয়গুলো দিয়ে আস্তে আস্তে আমি ডিজাইনের সার্ভিসগুলো তাকে দিলাম। অ্যান্ড লাস্টে অ্যাপ্রোচ করলাম আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো হচ্ছে আমি আমার সার্ভিসের আন্ডারে। অ্যান্ড আমি আপনি আপনাকে একজন ব্যক্তি হিসাবে না দেখিয়ে অ্যাজ এ এজেন্সি হিসাবেও আপনি শো করতে পারবেন। ঠিক আছে? সো এই স্কিলগুলো আমাদের জানা জরুরি। ঠিক আছে? কারণ এইটার যে আর্নিংটা এটা লং টার্ম, এবং এটা দিন দিন বাড়বে। আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে তত বাড়বে। অ্যাসাইনমেন্ট সবাই কমপ্লিট করবেন। অ্যাসাইনমেন্ট কি করবেন? সবাই অবশ্যই অবশ্যই কমপ্লিট করবেন। প্র্যাকটিস করবেন। প্রথমবার একটু হচ্ছে প্রথমবার মাথা ঘোরাতে পারে। হ্যাঁ, কিভাবে বানাবো না বানাবো, যেটা হয় আপনার আউটপুট যেটা আসে সেটা সেটাই হচ্ছে আপনি কি করবেন? সাবমিট করবেন। তখন সাবমিট করলে বুঝতে পারবো আপনার কি কি ইমপ্রুভ করার দরকার। তখন আমাদের তরফ থেকে আমরা ফিডব্যাক জানাবো।
আচ্ছা, আমি একটু মেসেজ পড়ি, হ্যাঁ। ল্যাপটপ থেকে স্ক্রিনশট দিবেন হচ্ছে উইন্ডোজ শিফট আর এস একসাথে চেপে ধরেন। উইন্ডোজ শিফট এস একসাথে চেপে চেপে ধরার পর দেখবেন একটা প্লাস আইকন আসছে। এই সেই প্লাস আইকনটা দিয়ে যতটুকু দরকার হয় ততটুকু টান দিয়ে নিয়ে আসবেন, তাহলে স্ক্রিনশট নিবে। উইন্ডোজ শিফট অ্যান্ড এস যদি হচ্ছে ল্যাপটপ থেকে দেন, দিয়ে মাউসটা টান দিবেন, দেখবেন স্ক্রিনশট চলে আসছে। মানে যতটুকু দরকার আপনার স্ক্রিনশট দেওয়ার ততটুকুই দিতে পারবেন। উইন্ডোজ শিফট উইন্ডোজ শিফট একসাথে ধরে এসে ক্লিক করেন। হয়েছে? স্ক্রিনশট হয়েছে? হ্যাঁ, ফেসবুক আপডেট হচ্ছে। স্ক্রিনে আমার এখানে দেখাবে না। এমডি শাকিল ভাই। ইউএসএ ভেরিয়েন্টটা কোথায় পাবেন? ইউএসএ ভেরিয়েন্টটা, আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে, আপনার চ্যাট বক্সে দিচ্ছি। সবাই স্ক্রিনশট দিয়েছেন? আচ্ছা, আজকের হোমওয়ার্কটা আমি, এগুলো একটু মাথায় রাখেন, আমার হচ্ছে ভুলে যাই আমি আবার। বোটানিক্যাল লোগো, বোটানিক্যাল, বোহো, তারপর আছে হচ্ছে এখানে মান্ডালা, তারপর আছে আহ, এগুলো রাখেন আপাতত। এগুলো রাখেন, তারপর হচ্ছে নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, নাবিলা আপনাকে বলি, এই যে যে লো কম্পিটিশন গুলো, যে ফ্রেমওয়ার্কটা আমি আপনাকে দেখালাম, আমরা টার্গেট রাখবো হচ্ছে এই যে 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 কম্পিটিশন লো যেখানে, এইখান থেকে হচ্ছে আমরা কাজ এনে আমাদের প্রোফাইলটাকে ভারী করব। প্রোফাইলটাকে কি করব? ভারী করব। ইউনিক ক্লায়েন্ট, ইউনিক ক্লায়েন্টের যে বিষয়টা ফাইবার মূলত ফোকাস করে। ফাইবার কি ফোকাস করে, ফাইবার কিভাবে কাজ করে আপনাদেরকে বলি, একটু বুঝিয়ে দেই। ও হচ্ছে এইটা দেখবে না, যে হচ্ছে কে কি করতেছে। ফাইবারের অ্যালগোরিদমটা দিয়ে নিয়ে যদি আমি একটু আলোচনা করি, একজন নতুন সেলার একজন নতুন সেলার সে যদি প্রথমে অ্যাকাউন্ট খুলে, সে হচ্ছে 1.5 লাখ মানুষের ভিতর সে একজন নতুন মানুষ, তাকে কি ফাইবার কাজ দিবে? এই গিগগুলো কিভাবে সার্কুলেট করে জানেন? এই গিগগুলো এই গিগগুলো সার্কুলেট করে হচ্ছে এক একবার ফাইবার এক একজনকে সুযোগ দেয়। তার গিগটা, আপনার গিগটা অবশ্যই অবশ্যই যদি সবকিছু ঠিকঠাক ঠিকঠাক থাকে আপনাদের ফাইবার ক্লাসের পর, এরা হচ্ছে নিচ থেকে উপরে আসবে। আর যারা এখন উপরে আছে তারা আবার নিচে চলে যাবে। তো এই 1.5 লাখ মানুষের ভিতর সার্কুলেট করতে করতে এমনও হতে পারে যে আমাদের আমাদের যদি লাক খারাপ থাকে আমরা অনেক টাইম লাগবে। ঠিক আছে। সো আমরা এই ক্ষেত্রে কি করব, আমরা এই যে যে নিউজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই কমন নিউজগুলো থেকেই আমরা যেন ক্যারিয়ারের শুরু থেকেই আমাদের গিগটা উপরে ফার্স্ট পেজে নিয়ে আসবো। আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের ফাইবার ক্লাস নেওয়ার পরে সবাই রেজাল্ট দেখবেন একদিনের ভিতর ফার্স্ট পেজে চলে আসবে। ফার্স্ট পেজে আসার পর আমরা যে অর্ডারটা পাবো, এই অর্ডার কিউতে আছে না, এই যে দেখেন ওনার 5টা অর্ডার কিউতে আছে। ফাইবার মূলত র্যাঙ্ক করে কিভাবে, এই সেলারটা নতুন এসেছে, সে নতুন এসে অর্ডার পেয়েছে, তার প্রোফাইলে 3টা বায়ার ভিজিট করে একজন অর্ডার দিয়েছে। কেন অর্ডার দিয়েছে? সে অনেক স্কিলফুল অ্যান্ড সে খুবই, তাকে দিয়ে আমাদের লাভ হবে। ফাইবারকে লাভ দিবেন, ফাইবার আপনাকে লাভ দিবে।
এন্ড যখন আপনার প্রোফাইলে এরকম অর্ডার পেন্ডিং থাকবে, কিউতে থাকবে, তখনই আপনার গিগটা অটোমেটিক র্যাঙ্ক হবে। এখন আপনি তো লো কম্পিটিশনে র্যাঙ্ক করলেন, আপনার প্রোফাইলটা একটু ভারী হলো না? আপনার প্রোফাইলে এরকম হচ্ছে সুন্দর সুন্দর রিভিউ পড়বে না, রেটিং পড়বে না? দেখাচ্ছি, এই যে যে রেটিং গুলো 5 স্টার রেটিং, হ্যাঁ, এই 5 স্টার রেটিং গুলো পড়বে না? 5 স্টার রেটিং হওয়ার পরে আপনার যে ইমেজটা আছে আপনার প্রোফাইলের, সেটা কিন্তু ভারী হয়ে গেছে। এখন আমরা খেলবো হাই কম্পিটিশনে। হাই কম্পিটিশনে খেললে কি হয়? হাই কম্পিটিশনে খেললে একটা গিগ থেকে 38টা অর্ডার করতেছে। হাই কম্পিটিশনে যদি একবার গিগ গিগ যায়, দেখেন একটা গিগ থেকে 111টা অর্ডার করতেছে। একটা গিগ থেকে কয়টা অর্ডার করতেছে? 111টা অর্ডার করতেছে। সর্বনিম্ন কত চার্জ করতেছে? $35 চার্জ করতেছে। হাই কম্পিটিশনে গিগ নিয়ে যদি যেতে পারি আমরা, যেভাবে প্ল্যানিং করে আগাচ্ছি, তাহলে একটা গিগ থেকে, তাহলে চিন্তা করেন, তাহলে সর্বনিম্ন দিয়ে যদি ধরেন আজকে কত $1000 এসে কাজ করছে। তো আমি যে ফ্রেমওয়ার্কটা দিয়েছি আপনাদেরকে, এই ফ্রেমওয়ার্কে সবাই কাজ করবেন, এই প্ল্যানিং এ সবাই এগোবেন, ইনশাআল্লাহ আপনারা ফাইবারে প্রোফাইল দাঁড় করাতে পারবেন। ঠিক আছে? স্কিলের অনেক দাম আছে, একটা হাতের কাজ জানা, হাতের কাজ যারা জানে তারা বসে থাকে না। ঠিক আছে? আপনি আর বেকারত্বতে থাকবেন না, এই হাতের কাজগুলো শিখেন। আমি যেভাবে এইগুলো নিয়ে আমি আর আজকে কথা বললাম না, নিচের যেই নিচগুলো আছে, ধরেন হচ্ছে লাইন আর্ট, এগুলো নিয়ে কথা বললাম না। সরি, আপনারা দেখেন নাই, স্ক্রিন শেয়ার করি নাই। এই যে দেখেন, হাই কম্পিটিশনে যাব আমরা লো কম্পিটিশন শেষ করার পর। ঠিক আছে? আজকে এআই এর টপিকটা আমি আনলাম না, কারণ হচ্ছে আজকে আউট অফ দ্য বক্স অনেকগুলো টপিক নিয়ে আসলাম। ঠিক আছে? এটা কালকে আমাকে মনে করাই দিবেন নেক্সট ক্লাসে। এই যে লাইন আর্ট, টেক্সট, বোটানিক্যাল, এগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করতে গিয়ে আমি চাচ্ছিলাম হচ্ছে আজকে এআই এর ক্লাসটা দেখাতে। নেক্সট ক্লাসে আমাকে সবাই এইগুলো নিয়ে আলোচনা করব। আর একটু বাকি আছে, এখন আর ক্লাসটা বড় করলাম না, জাস্ট আপনাদের একটা রোডম্যাপ দিয়ে দিলাম। আপনারা আজকে গিয়ে কাজ থাকবে এই যে ডিজাইনের যে অ্যাসাইনমেন্ট গুলো দিলাম, সেগুলো করা। ঠিক আছে? এটা হচ্ছে প্র্যাকটিস। একটা ডিজাইনকে 5টা বানাবেন, 4টা বানাবেন আরো। আচ্ছা, হাই কম্পিটিশনে আমরা যখন যেতে পারবো, তখন আমাদের অর্ডার পরিমাণ দেখেন, আমি দেখাই, এই যে একজন উপরের দিকে আছে, তার 111টা অর্ডার আজকে রানিং, তার এখানে পেন্ডিং এ আছে, সে সর্বনিম্ন $35 করে চার্জ করছে। ওনার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, এই যে ওনার নাম লিখে সার্চ সার্চ করলেই পাবেন। তারপর হচ্ছে আরো আছে এখানে, এই যে এই গিগটা যদি দেখি, এটা লো কম্পিটিশনের গিগে কয়টা অর্ডার করতেছে দেখেন তো, যে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। বিশ্বাস হয় আসলে সম্ভব? হ্যাঁ, কাজ আছে ফাইবারে, ফাইবারে কাজ আছে। 1423টা অর্ডার করতেছে, মানে কি বোঝেন কত টাকার কাজ করতেছে? যাই আমরা আপনাদের একটু ক্যালকুলেট করে দেখাই, হ্যাঁ। ভাইয়া ফাইবারে কাজ পাবো? এই প্রশ্নগুলো যারা করেন, 1400 কাজ আজকে রানিং তার এখানে, 1423 মাল্টিপ্লাই সর্বনিম্ন যে রেটটা তার প্রোফাইলে, সেটাই ধরছি, 45, প্রায় 64,035 ডলারের সে কাজ করতেছে রানিং। বাংলা টাকায় ডলার রেট 122 টাকা করেই ধরেন বা 20 টাকা করেই ধরেন, আজকের দিনে সে প্রায় কত লক্ষ টাকার কাজ করতেছে বলেন? কত টাকার কাজ করতেছে? আসলে চিন্তা ভাবনার বাইরে। এই জন্য আমরা হাই কম্পিটিশনে যাওয়ার আগে আমরা লো কম্পিটিশন দিয়ে খেলবো। অ্যান্ড আমরা ডিজাইনটা কেন শিখছি এখানে? আমাদের ডিজাইন দরকার আছে। নেক্সট যে নেক্সট যে সময় আসতেছে, সেটার আপনার মাল্টিপল স্কিল থাকতে হবে, অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্কিলও আমরা শিখবো। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার?
আরো বেশি হওয়ার কথা। 45। হুম। এটাকে হচ্ছে 120 দিয়ে মাল্টিপ্লাই করো। এইচডাব্লিউ সাপোর্টে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস 45, প্রায় 76 লাখ টাকার মতো সে কাজ করতেছে রানিং। হ্যাঁ, $95 হচ্ছে তার স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। এরকম প্রত্যেকটা গিগ, যতগুলো গিগ দেখবেন এখানে সবগুলোতে এই অবস্থা। এই যে দেখবেন এইটা এইটা, এগুলো হচ্ছে ফার্স্ট পেজে যারা আছে, 23টা অর্ডার। তারপর হচ্ছে আরেকটাতে যদি যাই, এখানে সেটা অর্ডার করতেছে এরকম। ফার্স্ট পেজে যাওয়ার মজা অন্যরকম। ফার্স্ট পেজে গেলে একবার আপনি নামবেন না, নিচে নামানো অনেক টাফ। 110টা অর্ডার করতেছে। সো এইভাবে যেতে হলে আমাদের একটা স্টেপ ফলো করতে হবে। একদম একটা লং টার্ম প্ল্যান থাকতে হবে। এবং আপনাদের যেই কাজগুলো দেখিয়েছি সেগুলো নিয়ে নিজে একটু রিসার্চ করবেন, নিজে একটু প্র্যাকটিস করবেন। ক্যানভা দিয়ে একটু টুলসগুলো নাড়ানাড়ি করবেন। একদিন ক্লাস করেছেন, প্র্যাকটিস করেছেন, এটা এটা করবেন না। একটু অবসর সময় ডিজাইনগুলো একটু প্র্যাকটিস করতে হয়, না হলে আপনার মানে একটা জিনিস প্র্যাকটিসে না রাখলে ভুলে যাবেন। আর এই যে এই ভেরিয়েন্টের লোগোগুলো, এই লোগোগুলো নিয়ে একটু আমার নেক্সট ক্লাসে যদি ভুলে যাই, আমাকে একটু মনে করিয়ে দিবেন, ঠিক আছে? বোটানিক্যাল লোগো কেউ একজন মনে করিয়ে দিবেন। একজন ইউএসএ ভেরিয়েন্ট ক্যানভা লাইফ টাইম নিতে চাচ্ছেন। আচ্ছা, আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়েটা আমাদের তরফ থেকে দেওয়া হয়, ক্যানভা প্রোটা আমাদের তরফ থেকে দেওয়া হয়। উনি হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট একটা আছে লাইফ টাইম, ওইটা নিতে চাচ্ছে। লাইফ টাইমটা হচ্ছে আপনার ওইটা অ্যাক্সেস আপনার লাইফ টাইমের জন্য আপনার মেইলে চলে যায়। এটা তো হচ্ছে টিচার স্টুডেন্টদের জন্য, আমাদের তরফ থেকে এটা স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য প্র্যাকটিসের জন্য দেওয়া হয়। সাপোর্টে মেসেজ দিবেন আপনারা। আচ্ছা, কোন ভাই জানি হচ্ছে টেক্সট করেছিলেন? একজন টেক্সট করেছিলেন। আপনি একটু হচ্ছে ইয়ে করবেন, আবার টেক্সট দিবেন। আপনাকে খুঁজে পাচ্ছি না ভাই। আহ, ইশাক আলী। আমি হচ্ছে আপনার ইনবক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লিঙ্কটা। অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন সব সাপোর্টে। সাপোর্টে সাবমিট করবেন। প্রশ্নগুলো করেন, প্রশ্ন করেন। ক্লাস থেকে কেউ লিভ না নেই, প্রশ্নগুলো শুনি। অন্যের প্রশ্ন শুনলে নিজের সমস্যার সমাধান হতে পারে। ঠিক আছে। এবার হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এটা আপনার জন্য না ভাই, এটা হচ্ছে উনি লাইফ টাইম একটা এক্সেস কিনবে। হ্যাঁ। হ্যাঁ, উনি পার্সোনাল মেলে নিতে চাচ্ছে আর কি। আপনাদেরকে দেওয়া আমাদের যেটা দিয়েছে সেটা দিয়ে কাজ শুরু করেন, লাইফ টাইম পরে নেন। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টটা আর কি, ইউএসএ ভেরিয়েন্টটা। এটা কখনো নষ্ট হয় না। আর এগুলো, এইটাতে ডিজাইন হচ্ছে যারা প্রফেশনালি করে, লং টার্ম করার চিন্তা ভাবনা, তারা হচ্ছে এটা কিনে আর কি। কারণ এই আমাদের তরফ থেকে দেওয়া হয় প্রোটা। লাইফ টাইম মেম্বারশিপটা নিতে চাচ্ছে উনি, ওইটার রেফারেন্স চেয়েছে। দেখেন, আপনাকে লিংক দিয়েছি, এটা এখান থেকে নিতে পারেন। আমাদের স্টুডেন্ট, আমাদেরই স্টুডেন্ট ছিল একটা সময়। এখন হচ্ছে পাশাপাশি ডিজিটাল প্রোডাক্ট সেল করে। আপনি আপনার এখান থেকে নিতে পারেন। খাইরুল ভাই, সাপোর্টে মেসেজ দেন। সাপোর্টে মেসেজ দেন আপনি, আপনাকে ক্যানভা প্রো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে।
এই যে ঈশা কালী দিয়েছি মেইন চ্যাটটা, লক্ষ্য করেন। এটা উনি হচ্ছে আমাদের স্টুডেন্ট, ওনার থেকে আপনি ইউএসএ ভেরিয়েন্টটা পাবেন আর কি, লাইফ টাইম যেটা থাকে ওইটা পাবেন। আচ্ছা, এবার একটু প্রশ্নগুলো আমি নেই। ফাইবারের ক্লাস আমি নিব ভাইয়া, আমি আসতেছি সেই বিষয়ে তো আসবো, আগে কাজ না শিখে ফাইবারে চলে যাবেন? ফাইবারে ফাইবারের ক্লাসে যাব আমি। না না, সাপোর্ট পেজ আছে, কেন আপনারা সাপোর্ট পেজ পাননি? না না, ওইখানে মুন্না চৌধুরী, ওইখানে কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু 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 ফিচার আছে সেটা থাকে না। হ্যাঁ হ্যাঁ, এফবি তে মেসেজ দিলেই হবে। উনি হচ্ছে আমাদের স্টুডেন্ট, উনি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করে আর কি, এই জন্য আমি ওনার, উনি হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট একটা আছে ওইটা কিনতে চাচ্ছে। পুরোটা আমাদের তরফ থেকে দেওয়া হয়, আপনি আমাদের সাপোর্টে দিয়ে দিলে আপনাকে অ্যাক্সেস, ওইটা হচ্ছে আপনার প্র্যাকটিস করার জন্য, এডু বা হচ্ছে স্টুডেন্টদের জন্য যেটা আর কি। আর উনি হচ্ছে প্রফেশনালটা নিতে চাচ্ছে, যেটা হচ্ছে প্রফেশনালি, প্রফেশনালরা ইউজ করে আর কি। এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নাই। আপনার জন্য ওইটা ওইটা এখন আপনার নিতে হবে না, আপনি এটা দিয়ে করেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও এডিট করা যাবে। এখন প্র্যাকটিস, আমি প্রশ্নগুলো, যারা প্রশ্ন করছেন, ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে, ক্লাস রেকর্ড দেখবেন। আমার মূল মেসেজটা কি ছিল আপনাদের? আপনাদের মূল মেসেজ, অন্যান্য মানুষেরা যেসব চিন্তা ভাবনা করবে তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে, আমরা সেটার বাইরে যাব। আমরা সেটার বাইরে গিয়ে কিছু ইউনিক কাজ শিখব। এই যে এই লোগোটা আছে, এই ধরনের লোগো শিখবো, যেগুলো সচরাচর মানুষ কম করে, বা হচ্ছে এইগুলোর কম্পিটিশন খুবই কম কিন্তু ডিমান্ড আছে, এই রিলেটেড কাজ শিখবো। তারপর হচ্ছে আমরা ওয়াটার কালার, ওয়াটার কালার নিয়ে একটু আলোচনা করব। ক্যানভায় তো ডিজাইন শেখানোর কিছু নাই, শেখানোর কিছু আছে? ড্রাগ এন্ড ড্রপই তো। ক্যানভা আপনি নিজে নাড়াচাড়া করবেন, তাইলেই হবে। আপনাদের তো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের ক্লাসে যাওয়া হবে। এই যে ওয়াটার কালার যে ডিজাইনগুলো আছে, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, দেখতেই ভালো লাগে। ওয়াটার কালার পোস্ট। একটা মজার বিষয় দেখাবো আপনাদের, একটা মজার বিষয় দেখেন, ফাইবার এমন একটা জিনিস, আগে দাঁড়ান ওয়াটার কালারটা দেখে নিই আমরা। এই যে ওয়াটার কালার টাইপের যে ডিজাইনগুলো আছে না, এই ডিজাইনগুলো অনেক নেয় বায়াররা ফাইবার থেকে। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। এখানে ওয়াটার কালার একটু আমি এটা লিখে রাখি, ওয়াটার কালার ডিজাইন। আর নেক্সট ক্লাসে দেখাবো আমি ডিজাইন করে কেমন চার্জ করছি, এবং আমি ফাইবার থেকে কি পরিমাণ চার্জ করি এবং কোন কাজগুলো করি, সেটাও দেখাবো। ঠিক আছে। আচ্ছা, একটু আপনাদের একটু একটু মজা একটু আমরা সবাই লক্ষ্য করি এখন। দেখেন, এই ক্লাসে ফাইবার এমন একটা জায়গা, একটু যদি দেখেন, সবাই একটু ফোকাস দেই, হ্যাঁ আমার স্ক্রিনে ফোকাস দেই। এক মিনিট। দেখেন ফাইবারের সার্ভিস দেখেন। ফাইবার এমন একটা জায়গা যেখানে আপনার জন্য দোয়া করবে, সেটার জন্য আপনি গিগ দিতে পারবেন। ঠিক আছে। এই যে দেখেন, আপনারা প্রে ফর ইউ লিখে সার্চ করবেন, হ্যাঁ। সার্চ করার পর এখানে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে। এই যে দেখেন সে কি করছে, তারা, আই উইল প্রে ফর ইউ টু গড অ্যান্ড সেন্ড ইউ এ ইউনিক প্রেয়ার। আমি তোমার জন্য দোয়া করব, তুমি আমাকে 50, সর্বনিম্ন $15 করে সে চার্জ করছে দোয়া করার জন্য, এবং সে 22টা অর্ডার কমপ্লিট করেছে। এন্ড এইখানে দেখেন সে $20 করে চার্জ করতেছে, সে 80টা, মানে 80টা রিভিউ পাইছে, তাহলে দেখেন 100টা অর্ডার করেছে। এন্ড এরকম পাকিস্তানি অনেকেই আছে যারা এরকম গিগ দিয়ে রেখেছে, তারা দোয়া করবে। ঠিক আছে।
এই যে দেখেন এক ব্যক্তি, আই উইল প্রে ফর ইউ অ্যান্ড পারফর্ম এ মিট প্রফিট, আরো অনেক কিছু দিচ্ছে, আমি একটু দেখাই। পাকিস্তানি কয়েকজন আছে, পাকিস্তানিরা কই, দুয়া লিখলে আসবে মনে হয়। সো ফাইবার একটা, এই যে দেখেন, আহ, মুসলিম অনেকে আছে যারা হচ্ছে এরকম দোয়া করার গিগ দিয়েছে। তো এটা এমন একটা জায়গা, ইন্টারন্যাশনাল একটা প্লেস, যেখানে আপনি যদি ভালোভাবে নিজের সার্ভিসটাকে এক্সপ্লেইন করতে পারবেন, এক্সপ্লেইন করতে পারেন, তাহলে আপনি দোয়া করেও এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর এক্সট্রা 2 রাকাত নফল নামাজ পড়ে বাইরের জন্য দোয়া করবেন, এবং তার এখানে $15 চার্জ করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ক্লাস ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নাই। কোয়েশ্চেন ছিল বলেন, ইউজার কোয়েশ্চেন বলেন, কোয়েশ্চেনের জন্যই হচ্ছে তো ক্লাসে। ক্লাস ভিডিও দিয়ে দিব। এটা ক্যানভায় ট্রাই করবেন, ক্যানভায় করবেন। হাসান আলী ভাই, আপনি আপনি নিবেন, আপনি মেইন চ্যাট বক্সটা দেখেন, মেইন চ্যাট বক্সটা দেখেন, আপনাকে দিয়ে দিয়েছে আমাদের স্টুডেন্ট। নিতে পারেন এখান থেকে, যারা ইউএসএ ভেরিয়েন্টটা একদম পার্মানেন্টলি নিতে চাচ্ছেন, নিজের মেইলে নিতে চাচ্ছেন, পার্সোনাল মেইলে যারা নিতে চাচ্ছেন, সবাইকে যারা মেসেজ দিচ্ছেন তাদেরকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে যারা এসএমএস করছেন, আবার একটু এসএমএস করেন, আপনাদের এসএমএস অনেক উপরে চলে গেছে। আমি হচ্ছে মেইন চ্যাটে দিয়েছি ভাই। আপনাদের আমি বলছি, আপনাদের তো আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে এডু মেল, ওনারা হচ্ছে মানে পার্মানেন্টটা পার্সোনাল মেনে নিতে চাচ্ছে আর কি। হ্যাঁ, আপনার, হ্যাঁ, এটা দিয়ে কাজ শিখবেন আপনারা। হ্যালো, ফাইবারের ক্লাস তো আমি নিব বললাম, আমাদের ফাইবারের ক্লাস তো এক্সাইটেড, এক্সাইটেড আছি আমরা ফাইবার মার্কেট প্লেসের জন্য। আমরা আরেকটা ক্লাস নিব, কারণ আমাদের তো 4টা গিগ দিতে হবে, 4টা গিগের জন্য তো 4টা কাজ শিখতে হবে আগে, তাই না? তো 4টা কাজ আমরা শিখি। এই যে কাজগুলো, অ্যাসাইনমেন্ট গুলো দিব আপনাদের, এই অ্যাসাইনমেন্ট গুলো তো হচ্ছে শিখতে হবে, এই অ্যাসাইনমেন্ট গুলো করে জমা দিবেন। জমা দেওয়ার পর আপনাদের সবার ইমপ্রুভমেন্টটা দেখবো, এইগুলা বায়ারকে দেওয়ার মতো কাজ হচ্ছে কিনা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা, তারপরে আমি ফাইবার ক্লাস দিব। এমনিতে তো আপনাদের মার্কেট প্লেসে নামাতে পারবো না, তাই না? সো প্র্যাকটিস করতে হবে। মেইন চ্যাট বক্স দেখেন, মেইন চ্যাট বক্স, মেইন চ্যাটে দেয়া আছে ভাই। দিয়েছি, আলামুদ্দিন খান। আচ্ছা, সো আমরা অ্যাসাইনমেন্ট গুলো সবাই নেক্সট ক্লাসে করে নিয়ে আসবো, নেক্সট ক্লাসে আমাদের এআই নিয়ে আমরা একটা ক্লাস নিব, এবং এআই দিয়ে কিভাবে আমরা ফাইবারে কোন টপিক গুলোতে কাজ করলে কাজ পাবো সেটার ক্লাস হবে। এন্ড আমি এই ক্লাসটাতে দেখাতে চেয়েছিলাম, কিন্তু কিছু টপিক চলে এসেছে সামনে, সেটা আহ, দেখাতে গিয়ে আমি আর ওদিকে না গেলাম, কারণ একটা ক্লাসের ভিতর যদি আহ, বেশি মাথার উপর প্রেশার দিয়ে আপনারা অনেকেই ভয় পেয়ে যাবেন। সো ক্লাসটা আর বেশি বড় করলাম না, আপনারা হচ্ছে এই ক্লাস রেকর্ডটা আরেকবার দেখবেন, দেখে হচ্ছে ইয়া করে ফেলবেন। ঠিক আছে, প্র্যাকটিস করে ফেলবেন, প্রশ্নগুলো করেন। মেইন চ্যাটে যান, মেইন চ্যাটে যান ভাই, মেইন চ্যাটে যান, পেয়ে যাবেন। দেখা করবেন, দেখা করবেন হচ্ছে আহ, আপনার কাজ দেখে আপনার সাথে দেখা করব, ভালো অর্ডার করবেন,
প্রথম 5, 7, 10টা অর্ডার করবেন, অবশ্যই দেখা করব, সবার সাথে একদিন দেখা করব। সেগুলো দ্রুত পেয়ে যাবেন আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, দেখা করা যায়, করেছিলাম এর আগে তো একবার। সিলেট আমাদের স্টুডেন্টদের একটা গ্রুপ ছিল, তো সিলেটে গিয়েছিলাম, দেখা হয়েছিল, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আপনারা কাজে ফোকাস দেন, ঠিক আছে? নেক্সট ক্লাস পরশুদিন আমি রাখার ট্রাই করব। হ্যাঁ, লিভ নিতে পারেন, ধন্যবাদ সবাইকে। And আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে।